أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص لقد قرأ ثلث القرآن أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে আসার তৌফিক আল্লাহ দান করেছেন। মেহেরবানি করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে, যার অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বিনিময়ে আমরা আজকে মুসলমান দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, ঈমান নামক দৌলত পেয়েছি। আমরা সবাই একবার দুরূদ শরীফ পড়ছি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ থেকে একখানা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আমরা অনেকেই কুল হু আল্লাহ সূরা বললে সহজেই চিনে ফেলি। এই সূরা কেন্দ্রিক আজকের জুমার আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে 3টা মসজিদ হলো মুসলমানের কাছে সবচেয়ে দামি, এবং এই 3টা মসজিদের মোহাব্বত, ভালোবাসা এবং এই 3টা মসজিদের আলাদা বিশেষ গুরুত্ব প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকা এটা বাধ্যতামূলক। নবীজি বলেন, এর মধ্যে প্রথম যে মসজিদ সেটা হলো মসজিদুল হারাম, যেটা মক্কাতুল মুকাররমায় অবস্থিত। আনন্দের খবর হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোনো মুসলমান যদি মসজিদুল হারামে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, এরপরে দ্বিতীয় মসজিদ হলো মসজিদুন নববী, যেই মসজিদ মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় মধ্যে যেই মসজিদ তৈরি করেছিলেন, 2 জন এতিম শিশুর জায়গা ছিল ওই জায়গাটুকু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, এই জায়গাটুকু মসজিদ বানানোর জন্য নবীজি বললেন, এই জায়গাটুকু ভালো হবে, এখানে মসজিদ হলে মুসলমানদের উপকার হবে। নবীজি মসজিদের জন্য জায়গা নির্ধারণ করলেন। 2 জন যাদের মালিকানায় জায়গাটুকু ছিল তারা এতিম ছিল। আল্লাহর রসুলকে তারা অফার করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মদিনার মানুষ এত পছন্দ করে, এত ভালোবাসে, আপনি মসজিদের জন্য জায়গা চাচ্ছেন, আমরা আপনার কাছে জায়গা বিক্রি করব, এটা হতে পারে না। আমরা আমাদের পক্ষ থেকে মসজিদের জায়গাটুকু দান করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বলে যে না,
তোমরা এতিম, তোমাদের জায়গা দান বাবদ আমি নিতে পারবো না, তোমাদের জায়গা আমি তোমাদের কাছ থেকে ক্রয় সূত্রে নিব। এরপরে সেই জায়গার মধ্যে আল্লাহ রসুল মসজিদ নির্মাণ করলেন। নবীজি বলেন এটা হলো মুসলমানদের কাছে দ্বিতীয় বৃহত্তম মসজিদ, এবং মুসলমানদের কাছে এই মসজিদের গুরুত্ব দ্বিতীয় স্থানে আছে। রসুল বলেন এই মসজিদুন নববীর মধ্যে, মদিনার এই মসজিদের মধ্যে যদি কোনো মুসলমান এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহর রসুল বলে আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 রাকাতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। কয়টা মসজিদ গেছে? 2টা। আরেকটা মসজিদ আল্লাহর রসুল বলেন সেটা হলো ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা, যেই মসজিদ কেন্দ্রিক একটা চক্রান্ত আর ষড়যন্ত্র বছরের পর বছর ধরে চলেই আসতেছে, এখনো পর্যন্ত চলতেছে। আল্লাহর রসুল বলেন যেই মসজিদ থেকে আমার আসমানের ঊর্ধ্বগমন শুরু হয়েছিল, যেই মসজিদটা মেয়ারাজের সাক্ষী হয়ে আছে, যেই মসজিদের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী আম্বিয়ায়ে কেরামদেরকে পিছনে রেখে আমি আল্লাহর হুকুমে ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়িয়েছিলাম, আল্লাহর রসুল বলেন সেই মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 500 রাকাতের সওয়াব লিখে দেন। কয়টা মসজিদের কথা বললাম? 3টা। নবীজি বলেন এই 3টা মসজিদের গুরুত্ব মুসলমানদের কাছে অন্যরকম থাকা উচিত। এই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের জন্য আল্লাহ রসুল সফর করতে, হিজরত করতে, ভ্রমণ করতে নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই পড়ি আমিন। আমার আলোচনার বিষয় যেটা, দ্বিতীয় মসজিদ যেটা মসজিদুন নববী, যেটা মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত। মসজিদে নববী থেকে খানিকটা দূরে, আপনি যদি পায়ে হেঁটে যান তাহলে 40 মিনিটের মতো সময় লাগবে। এতটুকু দূরত্বে আরেকটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। নামটা কি? মসজিদে কুবা। কুবা, মদিনার মানুষ কুবা মসজিদ বললেই চিনে। কুবা মসজিদ, কুবা মসজিদ। দেখবেন মসজিদুন নববী থেকে মোটামুটি যারা হজ করার জন্য, উমরা করার জন্য যায়, তারা প্রত্যেকেই কুবা মসজিদে যাওয়ার চেষ্টা করে। এর একটা বিশেষ কারণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কুবা মসজিদে গমন করে 2 রাকাত নামাজ আদায় করে, আসছে উমরা করার জন্য, আসছে হজ করার জন্য, মদিনাতে আসলো, মদিনা থেকে কুবা পর্যন্ত গেল, কুবা মসজিদে 2 রাকাত নফল সালাত আদায় করলো, আল্লাহর রসুল বলেন তার আমল নামায় আল্লাহ তাআলা একটা কবুল উমরা হজের সওয়াব লিখে দেন। এই কারণে দেখা যায় হাজিদের মধ্যে একটা ভিড় থাকে কুবা মসজিদে যাওয়া নিয়ে। আল্লাহর রসুলের জামানায় নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসেন, তখন মদিনার মসজিদে নববী তৈরি করার আগে নবীজি কুবা নামক এলাকাতে অবস্থান করেছিলেন মোটামুটি 14-15 দিনের মতো। আমার কথা কি আপনারা বুঝতেছেন? নবীজি সেখানে যে কয়দিন ছিলেন, আল্লাহর রসুল বলে এখানে একটা মসজিদ নির্মাণ করা দরকার। সাহাবায়ে কেরামকে নিলেন, নিজেও সঙ্গে কাজ করলেন, পাথর টানলেন, কাঁচা ইট আনলেন, উপরে ওই ছাদ প্রস্তুত করলেন। এরকমভাবে আল্লাহর রসুল সর্বপ্রথম মদিনাতে এসে যে মসজিদটা নির্মাণ করেছিলেন সেটা ছিল কুবার মসজিদ। মুসলমানদের হাতে নির্মিত প্রথম মসজিদ হলো কুবার মসজিদ। এই মসজিদ নির্মাণ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে ঢুকলেন, মসজিদে নববীর কাছে চলে আসলেন। কুবা এলাকার মধ্যে যতজন সাহাবায়ে কেরাম ছিলেন, এদের মধ্যে সবচেয়ে ফরহেজগার, সবচেয়ে আমলওয়ালা, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় মনে হয় বুজুর্গ মানুষ যেই সাহাবা ছিলেন, তার নাম হলো হযরত কুলসুম ইবনে ইদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই সাহাবী কুলসুম ইবনে ইদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুবা মসজিদের ইমামতির দায়িত্ব দেওয়া হলো। সুবহানাল্লাহ। নবীজি চলে আসছে মদিনার ভিতরে মসজিদে নববীর কাছাকাছি। আল্লাহ রসুল এদিক দিয়ে মসজিদে নববী বানালেন। নবীজি হলো মসজিদে নববীর ইমাম, আর কুবা মসজিদের ইমাম হলো সাহাবী হযরত কুলসুম ইবনে ইদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফরহেজগার মানুষ, এলাকার সবচেয়ে আল্লাহওয়ালা বুজুর্গ। সব সাহাবায়ে কেরামই কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ। আপনারা সবাই নামাজি, এই কারণে কি সবাই ইমামতি করবেন?
যারা নামাজ পড়তে আসেন সবাইকে ইমামতি করতে পারবেন না, যে কোনো একজনকে দেয়া লাগবে। এটারও নিয়ম আছে, কাকে ইমামতির মুসল্লায় দেয়া লাগবে। তো ওই সিস্টেমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুবা এলাকার মধ্যে কুলসুম ইবনে ইদামকে আমি পছন্দ করেছি, কুবা মসজিদের ইমামতির দায়িত্ব পালন করবে হযরত কুলসুম ইবনে ইদাম। তিনি নামাজ পড়ানো আরম্ভ করলেন, প্রতি ওয়াক্ত নামাজ পড়ান। কিছুদিন নামাজ পড়ানোর পর সাহাবাই কেরামের মধ্যে একটু কথাবার্তা, একটু কানাঘুষা শুরু হয়ে গেছে। ভালো করে লক্ষ্য করবেন, হযরত কুলসুম ইবনে ইদাম যে নামাজ পড়াতেন, উনি ফরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, সাহাবা মানুষ। বলেন তো ওনার কি চারিত্রিক কোনো ভুল থাকতে পারে? ওনার কি চারিত্রিক কোনো ভুল থাকতে পারে? চারিত্রিক কোনো ভুল নাই, নামাজেও কোনো ভুল নাই। তবে অন্যান্য ইমামের চাইতে ওনার ইমামতির ধরনটা, প্রকৃতিটা একটু ব্যতিক্রম, একটু ভিন্ন। কেমন ভিন্ন? সাহাবায়ে কেরাম বলতেছে, আমাদের যে ইমাম সাহেব নামাজ পড়ান, সব মসজিদের ইমাম যখন নামাজে দাঁড়ায়, তখন নামাজ যখন শুরু করে প্রতি রাকাতে প্রথম যে সূরাটা পড়ে সেটা কোন সূরা বলেন তো? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে এই সূরার সাথে আরেকটা সূরা মিলা, অথবা কোরআনুল কারীমের অন্য জায়গা থেকে কেরাত পড়ে। সাহাবায়ে কেরাম বলে, কিন্তু আমাদের কুবা মসজিদের যে ইমাম হযরত কুলসুম ইবনে ইদাম, ওনার নামাজের মধ্যে একটু ব্যতিক্রম পাওয়া যায়, একটু বৈপরীত্য পাওয়া যায়। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন। সাহাবায়ে কেরাম বলতেছে, আমাদের যে ইমাম আছে ওনার নামাজে সামান্য বৈপরীত্য আছে, একটু ব্যতিক্রম আছে, তফাত আছে। তফাতটা কি? উনি প্রথম সূরা ফাতিহা শেষ করে প্রতি ওয়াক্ত নামাজের প্রতিটি রাকাতে উনি সূরা ফাতিহা শেষ করার পরে একটা সূরা আলাদাভাবে, এক্সট্রাভাবে উনি প্রতি রাকাতের মধ্যেই যোগ করে ফেলে। সেই সূরাটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা প্রতি রাকাতে পড়ে। এরপরে উনি অন্য কোনো সূরা পড়ে অথবা কোরআনের অন্য কোনো জায়গা থেকে কেরাত টানে, কেরাত তেলাওয়াত করে। আচ্ছা আপনারা বলেন তো, অন্যান্য ইমামের চাইতে ওনার নামাজটা কি সেম হচ্ছে নাকি একটু বিপরীত হচ্ছে? আমাদের জামানায় যদি এমন হতো, আমরা সুরগোল কানাঘোষা করার আগে ইমামের চাকরি আগে কে দিতাম। কথা ঠিক কিনা? আমরা আগে ইমামকে বহিষ্কার করতাম, এরপরে কথাবার্তা হবে। কিন্তু সাহাবায়ে কেরাম বলে যে না, আল্লাহর রসুলের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত ইমাম, আমাদের বহিষ্কার করার, আমার তার চাকরি খেয়ে ফেলার কোনো অধিকার নেই। নবীর কাছে পরামর্শ করতে হবে। নবীর কাছে পরামর্শ করার আগে ওই কুবা মসজিদের যেই সাহাবায়ে কেরাম মুসল্লি ছিলেন, তারা আগে পরামর্শ করলেন, একজন আরেকজনের সাথে আলোচনা করলেন, পর্যালোচনা করলেন। একজন আরেকজনকে বলতেছে, আমাদের ইমাম ব্যতিক্রমধর্মী নামাজ পড়াই, প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রতিটি রাকাতে সূরাতুল ফাতিহা পড়ার পর কোরআনুল কারীমের সূরা ইখলাস উনি যোগ করে পড়েন। সূরা ইখলাসকে উনি প্রত্যেকটা রাকাতের মধ্যে তেলাওয়াত করেন, পড়ে ফেলেন। সুতরাং আমাদের আগে ইমামের দ্বারস্থ হওয়া দরকার, আদবের সাথে, আখলাকের সাথে, বিনয়ের সাথে ইমামকে বলা দরকার, আপনি তো আমাদের মধ্যে সবচেয়ে বড় পরহেজগার, আপনি আমাদের মধ্যে বুজুর্গ মানুষ, আপনি আল্লাহর রসুলের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত কুবা মসজিদের ইমাম, আপনি যে ব্যতিক্রমধর্মী নামাজ পড়ান এটা একটু পরিবর্তন করে নিলে ভালো হতো। অন্য ইমামরা যেইভাবে নামাজ পড়ায় আপনিও যদি ওইভাবে নামাজ পড়াতেন তাহলে আমাদের জন্য বিষয়টা সুন্দর হয়ে যেত। সাহাবায়ে কেরাম ইমামের কাছে গেলেন, হযরত কুলসুম ইবনে ইদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিনয়ের সাথে বলতেছেন, আপনি রসুলের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত ইমাম, তবে আপনার নামাজের ইমামতিতে সামান্য একটু বৈপরীত্য আমরা দেখতে পাই। অন্য ইমামরা প্রতি রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়ে, এরপরে সাথে অন্য কেরাত যোগ করে ফেলে, কিন্তু আপনি সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা বিশেষভাবে যোগ করে ফেলেন, সূরাতুল ইখলাস। এটা কি জন্য? আমরা মুসল্লিদের আবদার ছিল, যদি আপনি এই নিয়মটা ছেড়ে দিতেন, অন্যান্য ইমামের মতোই ইমামতি করতেন, আমাদের মধ্যে একটা শোরগোল কথাবার্তা আরম্ভ হয়েছে সেটা থেমে যেত। আদবের সাথে, বিনয়ের সাথে, আসলে ইমামের সাথে কিভাবে কথা বলতে হয়, এখান থেকে এটাও একটা আমাদের জন্য শিক্ষা। কথা বলুন ঠিক কিনা?
ইমামের সাথে কথাটা কোন আদলে হবে, কোন প্রক্রিয়ায় হবে, ঠাস ঠাস করে বলে দেওয়া, হ্যাঁ ইমাম সাহেব সতর্ক, আপনার চাকরি কিন্তু যেতে পারে, বেয়াদবি, চরম পর্যায়ের বেয়াদবি। ইমামের দ্বারস্থ হন, বিনয়ের সাথে আদবের সাথে তাকে সুপারিশ করেন, হুজুর এইটা যদি এরকম না হয়ে এরকম হতো তাহলে মনে হয় সুন্দর হতো। বিনয়ের সাথে মুস্কি হেসে কথা বলা। মুসলমান, হযরত কুলসুম ইবনে ইদাম কুবা মসজিদের ইমাম। কোন মসজিদের? কুবা মসজিদের ইমাম। উনি বলতেছে, দেখেন আপনারা যদি আমার পিছনে নামাজ পড়তে ভালো লাগে তাহলে নামাজ পড়েন, আর যদি আমার পিছনে নামাজ পড়তে আপনাদের ইতস্তত বোধ হয়, আপনাদের যদি ভালো না লাগে, দ্বিধাদ্বন্দ্বে আপনারা পড়ে যান, তাহলে দয়া করে আমাকে দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দেন, আমি ইমামতি ছেড়ে দেই। কিন্তু আমার মধ্যে এই সূরা ইখলাসের যেই ভালোবাসা আর যেই মোহাব্বত, এই সূরাকে আমি ছাড়তে পারবো না। এই সূরাটা আমার তেলাওয়াত করাই লাগে। এই সূরার ভিতরে আমি একটা রুহানিয়ার শান্তি খুঁজে পাই, এই সূরার ভিতরে আমি আমার রবের পরিচয় খুঁজে পাই। সুতরাং আপনাদের যদি ভালো লাগে আমি ইমামতি করব, যদি ভালো না লাগে তাহলে ইমামতির মুসল্লা থেকে আমি বিদায় নিব, অন্য কাউকে ইমামতির দায়িত্ব দেন, আমি আর কুবা মসজিদে নামাজ পড়াতে পারবো না। যদি ভালো লাগে আমাকে রাখেন, যদি ভালো না লাগে আমাকে বিদায় দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা হলে কি করতাম? এখন আর কোনো কথা নাই, আপনার চাকরি বিদায়, যান, চলে যান, চলে যান। কিন্তু সাহাবায়ে কেরাম বলে যে না, রসুলের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত ইমাম। আল্লাহর রসুলের একটা নিয়ম ছিল, প্রতি সপ্তাহে শনিবার দিন মাগরিবের নামাজ পড়ে কুবার দিকে হাঁটা আরম্ভ করতেন। কুবা মসজিদে যেতেন, এশার নামাজ সেখানে পড়তেন, এরপরে আবার আল্লাহর রসুল মসজিদে নববীতে ফিরে আসতেন। মসজিদে নববীর পাশেই ছিল রসুলের কামরা। এখন যেই জায়গাটার মধ্যে আল্লাহর রসুলের রওজা, সেই জায়গাটা ছিল হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকার কামরা, নবীজি সেখানেই থাকতেন। কুবা মসজিদের মুসল্লিরা একত্রিত হলো। তারা বলতেছে, যেহেতু আল্লাহ রসুলের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত ইমাম, সুতরাং রসুলের সাথে পরামর্শ না করে ওনাকে বিদায় দেওয়ার আমাদের কোনো এখতিয়ার নাই, আমাদের কোনো ক্ষমতা নাই। আমরা অপেক্ষা করি শনিবার পর্যন্ত। কিবার? শনিবার। শনিবারে নবীজি আসা আরম্ভ করছে। সাহাবায়ে কেরাম অপেক্ষারত, নবীজি আসবেন, নবীজির কাছে বিষয়টা আলোচনা করবেন, আল্লাহর রসুল যেই সিদ্ধান্ত দেয় সেটা মেনে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদের দিকে যাওয়া আরম্ভ করছে। সাহাবায়ে কেরাম পথপানে থাকিয়ে আছে। আল্লাহর রসুলকে হঠাৎ করে দেখা যাচ্ছে নবীজি কুবা মসজিদের পানে আসছেন। সাহাবায়ে কেরাম আরজ করছে অধীর আগ্রহে, নবীজি কাছে আসছেন। সাহাবায়ে কেরাম গিয়ে সালাম মুসাফা বিনিময় করার পর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমাদের একটা পরামর্শ করা ছিল আমাদের ইমাম সম্পর্কে। নবীজি বলেন, তোমাদের ইমাম কি করছে? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য সব ইমামের চাইতে ওনার নামাজের ধরনটা একটু ব্যতিক্রম। সাহাবায়ে কেরাম বলে, প্রত্যেক মসজিদের ইমাম প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা শেষ করে কোরআনুল কারীম থেকে ভিন্ন ভিন্ন সূরা তেলাওয়াত করে, কিন্তু আমাদের মসজিদের ইমাম কুলসুম ইবনে ইদামের অবস্থা ব্যতিক্রম। প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহা শেষ করার পরে কোরআনের এক সূরা সূরাতুল ইখলাস উনি তেলাওয়াত করে প্রতি রাকাতে। আল্লাহর রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আপনার পক্ষ থেকে কুলসুম ইবনে ইদামকে একটু বলে দিতেন, হয়তো উনি ওনার নিয়মটা পরিবর্তন করে ফেলতেন। নবীজি হযরত কুলসুম ইবনে ইদামের কাছে গেলেন, ওনাকে ডাক দিলেন, কুলসুম ইবনে ইদাম আসো। হযরত কুলসুম ইবনে ইদাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য ডাকছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মুসল্লিরা আমার কাছে এশকাল করেছে, তুমি নাকি প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করো, কি জন্য এই নিয়মটা ছেড়ে দাও। নবীর সাহাবী হযরত কুলসুম ইবনে ইদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বলেন ইমামতি ছেড়ে দেওয়ার জন্য আমি ছেড়ে দিতে প্রস্তুত, যদি বলেন এই মসজিদে আর তুমি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি প্রস্তুত আছি। কিন্তু যদি বলেন সূরা ইখলাসকে ছেড়ে দেওয়ার জন্য, আমি কুলসুম ইবনে ইদাম প্রস্তুত নাই। নবী বললেন, কেন? সাহাবা কুলসুম ইবনে ইদাম বলেন,
এই সূরার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে। এই সূরা যখন আমি তেলাওয়াত করি তখন এই সূরার মধ্যে আমি আমার রবের পরিচয় খুঁজে পাই। এই সূরার মধ্যে আল্লাহ তার বিস্তর পরিচয়টা সংক্ষিপ্ত আকারে ধারণ করে দিয়েছেন। আল্লাহ এই সূরার মধ্যে নিজের পরিচয় ব্যক্ত করেছেন, বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির কাছে নিজের পরিচয় 4 কথায় দিয়ে দিছেন। আল্লাহ বলেন, হে মানুষ শোনো, কুল হুয়াল্লাহু আহাদ, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ কারো কাছে দ্বারস্থ নয়, কারো কাছে মুখাপেক্ষী নয়। আল্লাহ নিজের কাজ নিজেই করতে জানেন। লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় না। ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সন্তান জন্ম নেয়ও নাই। আল্লাহও কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহর পক্ষ থেকেও কেউ জন্ম নেয় নাই। লাস্টের কথা আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই আসমানের নিচে জমিনের উপরে যত বড় বড় শাসকই থাকুক না কেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এই পরিচয়টা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছে। হযরত কুলসুম ইবনে ইদাম বলে, হুজুর যদি বলেন ইমামতি ছেড়ে দেওয়ার জন্য ইমামতি ছেড়ে দিব, যদি বলেন আর মুসল্লাই দাঁড়াতে পারবো না, ইমামতির মুসল্লায় আর দাঁড়াবো না, কিন্তু যদি বলেন সূরাটাকে ছেড়ে দেওয়ার জন্য আমি পারবো না, আপনার কাছে এটা আমার উযর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরার প্রতি আমার ভালোবাসা বড় বেশি। এই সূরা আমার রুহানি খোরাক। এই সূরা পড়লে আমার দিলের মধ্যে শান্তি পাই। এই সূরা পড়লে আল্লাহ তাআলার পরিচয় আমার সামনে সুস্পষ্ট ভেসে ওঠে। এই সূরা সর্বদাই আমার ঈমানকে তাজা করে দেয়। আল্লাহর নবীজি হযরত কুলসুম ইবনে ইদামের এই কান্না বিজড়িত কণ্ঠে উত্তর শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে কুলসুম ইবনে ইদামকে বলে, ও কুলসুম ইবনে ইদাম, শুনে রাখো, এই সূরার প্রতি তোমার যে ভালোবাসার মুহাব্বতের বর্ণনা তুমি শোনাইলা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে জিবরাইল আমিন এসে গেছে। জিবরাইল আমার কাছে জানায়া দিছে, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। এই ছোট্ট সূরাকে তুমি এই পরিমাণ ভালোবাসছো, আল্লাহর কাছে এটা এত বেশি প্রিয় হয়েছে আর এত বেশি ভালো লাগছে। আল্লাহ বলেন, আদখালাকাল জান্নাহ। কাল কিয়ামতের ময়দানে এই সূরা ইখলাস আল্লাহর কাছে সুপারিশ করে তুমি কুলসুম ইবনে ইদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছে, তুমি যে ভালোবাসা এই সূরার প্রতি দেখাইছো, সূরাটা ছোট্ট সূরা, কিন্তু আল্লাহর কাছে ভালোবাসাটা এত বেশি মূল্যবান হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। এই সূরার প্রতি তোমার যে ইশক আর ভালোবাসা, এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন ভাই? একটা সূরার প্রতি তার ভালোবাসা ছিল, পুরা কোরআনের প্রতি তার ভালোবাসা ছিল, কিন্তু বিশেষ ভালোবাসা ছিল কয়টা সূরার উপর? সূরাটা কি খুব বড় না একেবারে ছোট? কোরআনের ছোট দিক থেকে যদি গণনা করেন তাহলে দ্বিতীয়। সূরা কাউসারের পরেই সূরাটা ছোট, কিন্তু আল্লাহর রাসূল বলে ভালোবাসার মুহাব্বতের পরিমাণটা এত বেশি ছিল আর এত তীব্র ভালোবাসা ছিল যে আল্লাহর কাছে এই ভালোবাসার ওজন অনেক বেশি হয়ে গেছে। আল্লাহর রাসূল তাকে সুসংবাদ জানায় দিছে, একটা সূরার প্রতি ভালোবাসলা, এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ও ভাই বলেন তো, এরকম জান্নাতের একটা উসিলা, এরকম জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা খোলার প্রয়োজন আমাদেরও আছে কি নাই? বলেন আছে না ভাই? হ্যাঁ, তো আমরাও তো পুঁজি করতে পারি। আমি যদি সহজে আপনাকে বোঝাতে চাই, একটা সূরাকে বিশেষভাবে ভালোবাসলে যদি জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়, যদি আপনি কোরআনের সবগুলি সূরাকে ভালোবাসেন, বলেন জান্নাতের একটা রাস্তা সহজ হওয়ার সুযোগ আছে না নাই? বুঝেন, একটা সূরাকে যদি এরকমভাবে ভালোবাসার কারণে তার জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়, যদি আপনি কোরআনের 114 খানা প্রত্যেকটা সূরার প্রতি ভালোবাসা আপনি দেখাতে পারেন, এই জামানায় আসার পরেও আমার জন্য আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ হওয়ার সুযোগ আছে না নাই? আর এই পুরা কোরআনকে যদি আপনি ভালোবাসেন, আপনার জান্নাতের রাস্তা সহজ হবে। আর একটু যদি আগায়া যায়, এই পুরা কোরআনটা যারা ধারণ করে, কোরআনটা যারা নিজের অন্তরে রেখে চলাফেরা করে, এদেরকে যদি দিল থেকে ভালোবাসতে পারেন, মোহাব্বত করতে পারেন, একটু সম্মান দেখাতে পারেন, ইজ্জত দিতে পারেন, বলেন এই উসিলায়ও জান্নাতের রাস্তা সহজ হওয়ার সুযোগ আছে না নাই?
বুঝে বলেন, এই পুরা কোরআনটাকে যারা অন্তরের মধ্যে ধারণ করে রাখে, এই পুরা কোরআন যারা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, এই কোরআনকে যারা তেলাওয়াত করে কোরআন অনুযায়ী আমল করে, সেই সমস্ত মানুষের প্রতি আপনার যদি ভালোবাসা তীব্র থেকে তীব্র থাকে, বলেন এই উসিলায়ও আল্লাহ চাইলে আমাকে আপনাকে জান্নাত দিতে পারেন কি পারেন না? তো ভালোবাসা রাখার দরকার আছে না? হ্যাঁ, একটু ফিকির করবেন। এই কোরআন যাদের ভিতরে আছে, একটু কথা বলার ক্ষেত্রে একটু আদবটা খেয়াল করবেন। আপনি কোন অ্যাঙ্গেলে কথাটা ছাড়তেছেন, তার সাথে কোন পারপাসে কথাটা বলতেছেন, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন আমার ভাই। হাত জোর করে বলতেছি, এই কোরআন ধারণ করে আপনাদের মসজিদের খতিব, এই সমস্ত পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদের খতিব কিন্তু এই পুরা কোরআনকে ধারণ করে চলে, এই কোরআনকে তার জবান থেকে তেলাওয়াত করে। আপনার উচিত তার সাথে সুসম্পর্ক রাখা, আপনার উচিত তাকে অন্তর থেকে তীব্র ভালোবাসা, যেই ভালোবাসা আপনাকে জান্নাতে নেওয়ার উসিলা হতে পারে। পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম এই কোরআনকে ধারণ করে। আপনার উচিত সেই ইমামের সাথে সদাচরণ করা, তার সাথে সুসম্পর্ক রাখা, তার সাথে আদবের সাথে বিনয়ের সাথে কথা বলা, অন্তর থেকে আল্লাহর জন্য তাকে তীব্র ভালোবাসা, যেই ভালোবাসা আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার উসিলা হতে পারে। পৃথিবীতে যত মসজিদ আছে সেই মসজিদগুলার মুয়াজ্জিন যারা, তারা এই কোরআনকে অন্তরের মধ্যে ধারণ করে চলে। এক সূরাকে ভালোবেসে যদি জান্নাতের সুসংবাদ পাই, পুরা কোরআন যেই ধারণ করে চলে তাকে ভালোবাসার কারণে আপনিও জান্নাতের সুসংবাদ পরকালে পেতে পারেন। কথা বলুন ঠিক কিনা? এই কারণে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? সবাই বুঝে বলেন, দরকার আছে না ভাই? আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। আমি যে ইমামকে তুচ্ছতাচ্ছিল্য করি, আমি যে খতিব সাহেবকে যা মন চাই সব বলে ফেলি, আমি যে মুয়াজ্জিনকে ধমকের সুরে কথা বলি, আপনি কাকে বলছেন? আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। হযরতে আনাসকে রসুল ডাকছেন, কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। হযরতে আনাসকে ডাকছেন। আনাস ছিল আল্লাহ রসুলের একজন খাদেম, যে আল্লাহ রসুলের ঘর পর্যন্ত যেতে পারত। 10 বছর পর্যন্ত নবীজির খেদমত করছে। কত বছর? 10 বছর। একটা কর্মচারী আপনার দোকানে 3 মাস টিকতে পারে না, 3 মাসের ভিতরেই তার চলে যাওয়া লাগে। আর হযরতে আনাস নবীর গড়ে 10 বছর পর্যন্ত খেদমত করছে। হযরতে আনাস 10 বছর পরে সাহাবাদেরকে বলতেছে, দেখো, সাহাবায়ে কেরাম আনাসকে জিজ্ঞাসা করে, আনাস তুমি তো রসুলকে গড়ের বাইরেও দেখছো, গড়ের ভিতরেও দেখছো, তুমি তো রসুলকে একান্তেও দেখছো, লোক সমাগমেও দেখছো, তুমি তো রসুলকে হাঁটতেও দেখছো, বসতেও দেখছো, তুমি তো রসুলের একান্তটাও দেখছো, আবার লোক সমাগমের মধ্যেও দেখছো, আল্লাহর রসুলের ব্যবহারটা কেমন ছিল? হযরতে আনাস বলে, 10 বছরের অভিজ্ঞতা বলে দেই। সাহাবায়ে কেরাম বলে দেন। হযরতে আনাস বলেন, 10 বছর রসুলের পাশে ছিলাম, খেদমত করেছি। 10 বছরে কোনো একদিনও রসুল আমাকে এই কথা বলে নাই, আনাস এই কাজটা তুমি কেন করেছো আর এই কাজটা তুমি কেন করো নাই। 10 বছর রসুলের পাশে ছিলাম, কোনোদিন আল্লাহ রসুল আমাকে ধমকের সুরে একদিনও বলে নাই, আনাস এই কাজটা কেন করলা, এই কাজটা তুমি কেন করো নাই। সেই আনাসকে আল্লাহর রসুল ডেকেছেন। আল্লাহর রসুল ডাকার পরে বলতেছে, আনাস তুমি কি জানো, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, পৃথিবীর মানুষের পক্ষ থেকে আল্লাহর কিছু সদস্য এই মানুষের ভিতরে রয়েছে। হযরতে আনাস বলে, হুজুর বুঝলাম না, মানহুম, তারা কারা? আল্লাহ বলতেছে, হুম আহলুল কোরআন, হুম আহলুল্লাহ ওয়া খাসাতু। আল্লাহর রসুল বলেন, যারা দুনিয়াতে কোরআন ধারণ করে, যারা অন্তরের মধ্যে কোরআন জায়গা দেয়, যারা কোরআনকে সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, কোরআন যাদের দিলের ভিতরে রয়েছে, নবীজি বলেন, আনাস তারা পৃথিবীর সাধারণ মানুষের মতো দেখতে হলেও তারা পৃথিবীর সাধারণ কোনো মানুষ না। নবীজি বলেন, হুম আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবারের লোক, তারা আল্লাহর বিশেষ পার্সন, ওয়া খাসাতু, তাদের আল্লাহর কাছে একটা বিশেষ পরিচয় আছে। সুবহানাল্লাহ। আপনি যখন টার্গেট করে কথা বলেন, আপনি যখন বিভিন্ন কথা মুখে আসা মাত্রই আপনি ছেড়ে দেন, একটু বিবেক খাটাবেন, একটু বিবেচনা করবেন, আমি কাকে থ্রেট করছি, কাকে কথা বলছি। সে তো আল্লাহর লোক, সে তো আল্লাহর দলের লোক। আল্লাহ কিন্তু চাইলে আপনাকে ওই সময় ধরে ফেলতে পারে।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। খতিব, ইমাম, মুয়াজ্জিন, শুধু এই মসজিদ না, যত মসজিদ আছে আপনার এলাকার হোক আর দূরের হোক, বাজারের হোক আর মহল্লার হোক, শহরের হোক আর গ্রামের হোক, মনে রাখবেন প্রত্যেক ইমাম সম্মানিত, প্রত্যেক খতিব সম্মানিত, প্রত্যেক মুয়াজ্জিন সম্মানিত। এমনকি যেই লোকটা আল্লাহর ঘর পরিষ্কার করে তার সম্মানও আপনার চাইতে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। এই কারণে কথা বলার আগে বারবার চিন্তা করবেন, বারবার চিন্তা করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি শেষ করে দিচ্ছি। আমি আলোচনা করতেছিলাম কোরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা, সূরাতুল ইখলাস। একটা আমল দিয়ে শেষ করে দেই। আল্লাহ রসুলের একখানা হাদিস পড়েছিলাম, নবীজি বলে এই সূরাটা অনেক দামি, এই সূরাকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে। এবং রসুল বলেন, মান করা সূরাতাল ইখলাস ফাকাদ করা সুলুসাল কুরআন। পৃথিবীর কোনো মানুষ যদি একবার সূরা ইখলাস পড়ে, কয়বার? একবার। সূরাটা কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাস, শেষ হয়ে গেছে। কতটুকু সময় লাগছে? 1 মিনিট, আধা মিনিট, আধা মিনিটের চাইতেও কম। আপনি যদি একবার সূরাটা তেলাওয়াত করেন, রসুল বলেন সে ফাকাদ করা সুলুসাল কুরআন, কোরআনের 1/3 পড়ার সওয়াব পেয়ে গেল। তাহলে আপনি যদি 3 বার পড়েন, তাহলে পুরা কোরআন পড়ার সওয়াব আপনার আমল নামার মধ্যে যোগ হয়ে গেল। নবীজি এই হাদিসটা বলে মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করছে, পৃথিবীর কয়জন মানুষ এমন আছে যে প্রতিদিন কোরআন খতম করতে পারে? আছে কেউ? আপনাদের মসজিদে কেউ আছেন যে হুজুর প্রতিদিন 1 খতম পড়ি? আছেন কেউ? কিন্তু আমি আপনাকে 1 খতম পড়ার একটা সুন্দর রাস্তা দেখায় দিলাম, যে রাস্তাটা রসুল দেখাইছে। যে একবার সূরা ইখলাস পড়লো সে 10 পারা পড়লো, যে 2 বার পড়লো তার আমল নামায় 20 পারা, যে 3 বার পড়লো তার আমল নামায় পুরা কোরআন একবার পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি মনে করি আজকের এই জুমা থেকে অন্তত 2টা কথা আপনারা নেবেন। 1 নাম্বার, যারা আহলুল্লাহ, যারা আল্লাহর লোক, যারা কোরআনকে ধারণ করে, এদের সাথে ব্যবহার সুন্দর করবেন, সুন্দর সম্পর্ক রাখবেন, তীব্র ভালোবাসবেন। আল্লাহ যেন এটার উসিলায় আপনাকে জান্নাতের রাস্তা সহজ করে দেন। 2 নাম্বার কথা, সুযোগ পেলেই সূরা ইখলাস পড়বেন। প্রতিদিন অন্তত যদি সকালে 3 বার আর বিকালে 3 বার পড়তে পারেন, সকালে 1 খতম কোরআনের সওয়াব, বিকালে 1 খতম কোরআনের সওয়াব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, কথাগুলি বুঝা এবং আমলে আনার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।